গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো আরও একটি নতুন ধরনের রেসিপি, সোয়া চিল্লা। হেলদি এই সোয়া চিল্লা বানাবার জন্য এখানে আমি নিয়েছি গরম জল একটা পাত্রের মধ্যে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সয়াবিন। সয়াবিনটা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। আর এর সাথে কিছু নিয়ে নিয়েছি ভেজিটেবল, যেমন একটা টমেটো, পেঁয়াজ, গাজর, পাতিলেবু, টক দই, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা এবং কারি পাতা। আধা ঘন্টা পরে দেখুন সয়াবিনগুলো কিন্তু ভিজে গেছে। এবার বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব। সয়াবিনগুলো পরিষ্কার জলে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এগুলো হালকা হাতে একটু চাপ দিয়ে জলগুলো চেপে নেব। জলগুলো চেপে নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে সয়াবিনগুলো ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো 5টা থেকে 6টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, কারি পাতা, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। এগুলো দিয়ে বেশ ভালো মতো মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে ভেজিটেবলগুলোর মধ্যে যেমন দেখুন গাজরটা গ্রেট করে নিচ্ছি। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবার নিয়েছি পেঁয়াজ, সেটাও কিন্তু একইভাবে গ্রেট করে নেব। এরপরে নিয়ে নেব টমেটো, সেটাও কিন্তু একইভাবে গ্রেট করে নেব। সয়াবিনের পেস্টটা হয়ে গেছে। এবারে এটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। এখন সয়াবিনের সাথে বাইন্ডিং এর জন্য মিশিয়ে দিচ্ছি বড় 1 কাপ গমের আটা এবং 3 ভাগের 1 ভাগ বেসন, আর দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ আজওয়ান, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং 1 টুকরো লেবুর রস। এবার বেশ কিছুটা জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নেব। এখানে আপনাদের যদি ব্যাটারটা একটু নরম মনে হয় তাহলে বেসন আবারও একটু ইউজ করতে পারেন। এখন মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসিয়ে তার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। তারপরে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। এরপরে একটা ঢাকনা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। এরপরে চিল্লাটা উল্টিয়ে দেব। আস্তে আস্তে চিল্লাটা ভালোভাবে তুলে নিয়ে উল্টিয়ে দেব। দেখুন অপর সাইডটাও এরকম যখন একটা কালার চলে আসবে তখন প্লেটে উঠিয়ে নেব। এইভাবে একের পর এক চিল্লাগুলো বানিয়ে নেব। দেখুন আবারও তাওয়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে 2 হাতা ব্যাটার দিয়ে দেবো। তারপরে স্প্রেড করে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে চিল্লাটা উল্টিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত চিল্লাগুলো বানিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি, হেলদি সোয়া চিল্লা। এটা ছোট থেকে বড় বা বয়স্ক প্রত্যেকেরই কিন্তু হেলথের পক্ষে খুবই উপকারী। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।